আজকের ভিডিওটা একদম ঘর থেকেই শুরু করলাম। তো থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো যে ব্লগটা কিসের হতে চলেছে। হ্যাঁ, আজকে জন্মাষ্টমী এবং আমার প্রিয় ঠাকুর অর্থাৎ ভগবান, যেহেতু কৃষ্ণ ভগবান, তার জন্য তাকে নিয়ে আজকের এই ব্লগটা। তো দেখতেই পাচ্ছ এখানে তাল মারা হচ্ছে। এরপর তাল মেরে তালের মাড়িটা, ওই তাল মারার যে যন্ত্রটা হচ্ছে তাল মাড়ির থেকে ওখান থেকে চেঁচে নেওয়া হচ্ছে। তো দেখো, গ্রাম বাংলার দিকে এরকম তালমারির যন্ত্র দেখতে পাওয়া যায়। যে যন্ত্র থাকে এটাকে অনেক সময় তালমারির যন্ত্র বলা হয়। তো সেইটা, তো আমি ভিডিওটা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এখানে তাল ছাড়ানো হচ্ছে এবং তালমারিতে করে তাল মারা হচ্ছে। আর আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে জন্মাষ্টমী বৃষ্টি হওয়ারই কথা, কারণ আজকের দিনে কৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিল এবং সেখানেও বিরাট বৃষ্টি হচ্ছিল। তো আমাদের সেই সব গল্প সবারই জানো, তো সেই সব গল্পকে আর তুলে আনছি না। তো এখানে তাল মারা হচ্ছে, আর এখানে আর একটা তাল আছে, তো সেটাও মারা হবে, কিন্তু ওই তালটা পচে যাওয়ার কারণেও এটা আর মারা হয়নি। তো তাল মারা হচ্ছে। তো দেখো, তো ভিডিওটি শুরু করেছি। এরপরে সন্ধেবেলা এইসব নিয়ে আমরা পুজোও দিতে যাবো। তো এখানে তাল মারা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাল মারার পর যে শাঁসটা পাওয়া যায়, তো এই যে সেই শাঁসটার এই যে তালের ছিবড়াগুলো পড়ে আছে। আর এখানে হচ্ছে এই তাল মারার পরে ময়দাকে চেলে সেইটা আটার সঙ্গে মেখে এবং তার সঙ্গে তালমারিটাকে দিয়ে গুড় দিয়ে যে ফুলুরি বা লুচির যে আয়োজন করা হয়, বা ফুলুরি বা লুচি যেইভাবে করে, তো সেই সব দিকটাও কিছুটা দেখিয়ে দিলাম। তো এগুলো সবারই জানা, আশা করি বিরাট কিছু ব্লগ নয়, তাও জন্মাষ্টমী যেহেতু হচ্ছে এবং ঘর থেকে যেহেতু ব্লগটা শুরু করেছি, তাই এগুলো দেখিয়ে দিলাম। আর এখানে একদম ফুলুরির জন্য ময়দাটাকে পুরো গুড় সমেত মিক্সড করে মাখা তৈরি করা আছে। এরপর এইটাকে তেলে আস্তে আস্তে ছাড়া হবে। তো ভিডিওটি পুরোটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে আমার মা ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি মাকে বললাম, দাঁড়াও আমি আগে ভিডিওটা করি তারপর ছাড়বে। সে মায়ের আর তস হয়নি, বলছে করতে হয় কর, না হলে করতে হবে না, কারণ অনেকক্ষণ ধরে উপোস আছে। এক নাম্বার, উপোস থাকলেও সে রাত্রেবেলাতেই খাবে, সেটা ব্যাপার নয়, কিন্তু ওই বোঝাবে কে, শুধুই রেগে যাওয়ার স্বভাব যার। তো ঠিক আছে, সেই সব আর বেশি বকছি না। তো দেখো এখানে ফুলুরি করা হচ্ছে। তো ফুলুরি তেলে হচ্ছে, ফুলুরিকে ছাড়ার পর সেটাকে আস্তে আস্তে খুন্তিতে ঘোরানো ফেরানো হচ্ছে। মানে রান্নার ব্যাপার তো কিছু বুঝি না, ওর জন্যই আটকে যাচ্ছি। কিছু করার নাই, ফ্যামিলি ব্লগ অনেকেই বলেছিল দাও দাও দাও, তো ফ্যামিলি ব্লগ দিয়েছি। এই রকমই হবে, কিছু করার নেই, কারণ এসব কোনো আমার এক্সপিরিয়েন্স নেই। এই খুন্তি করে নাড়ছে, খুন্তি করে চালছে, এছাড়া ভালো জিনিস আমি আর বলতে পারছি না। তো ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। তো এখানে ফুলুরি প্রায় রেডি। এগুলো কিন্তু সব ঠাকুরের ফুলুরি, এরপর আমাদেরও ফুলুরি হবে, তো সেগুলো আর দেখায়নি যেহেতু ঠাকুরেরই সব। আর এখানে একদম তালটাকে, মানে যে শাঁসটা, তার সঙ্গে ময়দাকে মিক্সড করে মাখা হচ্ছে এবং সেখানে বেলা হচ্ছে। আশা করি সবাই জানো এটা কী হবে। হ্যাঁ, এটা লুচিই হবে। তো লুচি, এই যে লুচির পারপাসটা দেখায়, তো এখানে লম্বা করে লুচিকে বেলে এখানে গোল গোল লেচি করে নিয়ে এখানে আবার হাতে করে সেই কী বলে না, ওই ঠেসিয়ে তারপর বেলা হয়, তারপর হচ্ছে লুচির শেপটা আনা হয়, এরপরে সেটাকে তেলে ছাড়ে। মানে এগুলো এরকমই, কারণ আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না, এসব ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্সই নেই। ওই শুনতে হলে এইরকমই শুনতে হবে, ঠিক আছে? জানি খারাপ লাগছে, তো তাও একটু ধৈর্য ধরে শোনো। তো এই যে ফুলুরি এখানে রেডি, আমার প্রিয় খাবার। আর এখানে লুচি অর্ধেক মা ছেড়ে দিয়েছে। মা বলছে যে তোকে করতে হবে না, তোর কোনো ঠিক নেই, তোকে করতে হবে না। আমি লুচি অর্ধেক ছেড়ে দিচ্ছি, দিয়ে অর্ধেকটা লুচিও প্রায় হয়ে গেছে। মানে এগুলো ঠাকুরের লুচি, এগুলো নিয়ে আমরা আমাদের নিজেদের একটি মন্দির আছে, গোপীনাথের মন্দির, তো সেখানেই যাই। তো সেখান থেকে আমরা পুজো টুজো দিই। তো দেখতে থাকো। আর এখানে দেখো, অনেকে পেথেতে লুচির ওই বেলিগুলোকে রাখে, যারা একদম গ্রাম বাংলার দিকে দেখবে ওই পেথের ওপরে রাখে। তো এখানে আর একটা আমাদের পাশের বাড়ির ছেলে এসেছিলো, ভাই, তো সে কৃষ্ণ সেজেছিল, তো তার ছবিটাকেও একটু তুলে ধরলাম। তো সে কৃষ্ণ সেজেছে, তাকে বলছি পাটাকে এরকম কর, বাঁশিটাকে এরকমভাবে ধর, সে আর পারে? তো যাই হোক, তারটাও একটু দেখিয়ে দিলাম। আর এখানে ফুলুরি লুচি কমপ্লিট। এরপর আমরা রাত্রেবেলা চলে এসেছি ঠাকুর মন্দিরে। তো এখানে দাদু ঠাকুরকে শয়ন করা ছিল, তো সেখান থেকে ঠাকুরটিকে তুলছে, তো দেখতে থাকুন। তো আমরা চলে এসেছি, এখানে আরও অনেকে পুজো দিতে এসেছিলো, তো অন্ধকার ছিল বলে সেইভাবে দেখাতে পারেনি। তো এখানে রাধা কৃষ্ণের মন্দির, এটা গোপীনাথের মন্দির। তো রাধাকে তোলা হলে এবার কৃষ্ণকে তোলা হচ্ছে। এবার দাদুর যেহেতু বয়স হয়ে গেছে এবং খুব আস্তে আস্তে করে তুলছেন, তাই কৃষ্ণকে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। এরপরে আরতি হবে, পুজো হবে, সেই সমস্ত ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি। তো এখানে রাধা কৃষ্ণকে তোলা হলো, আমি আগেই বললাম।
তো এরপর এখানে পুজো করা হবে। তো পুজো করাও শুরু হয়ে গেছে। পুজোর আগে হচ্ছে রাধাকৃষ্ণকে যে মালা প্রদান করা হলো, তো ঠাকুরমশাই রাধাকৃষ্ণকে মালা প্রদান করলো। আর এখানে তুলসী মঞ্চ আমাদের বাড়িতে যেমন থাকে তেমনই ওই মন্দিরটারও কাছে তুলসী মঞ্চ ছিল। খুব সুন্দরভাবেই করা হয়েছে। মন্দিরটা অনেক দিন আগে প্রতিষ্ঠিত হয়েছিল, তুলসী মঞ্চটা এই কিছুদিন আগে করা হয়েছে। খুব ভালো লাগলো দেখে। আর এখানে ঠাকুরমশাই অলরেডি পুজো আরম্ভ করে দিয়েছে। এরপর আরতি হবে, তারপরে প্রসাদ বিতরণ হবে, সেই সমস্ত কিছু দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। এই যে এখানে ঠাকুরের পূজা হচ্ছে, এরপরে আরতি শুরু হবে, তো আপনারা দেখতে থাকুন। আর এই যে এখানে ফুল দেওয়া হলে এরপর আরতিও শুরু হয়ে গেছে, তো আরতির জায়গাটা একটু মন দিয়ে দেখুন। তো এখন আরতি প্রায় শেষের দিকে, এরপরে আস্তে আস্তে সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো আরতি শেষ হলো। এরপর ওই যে দেখাচ্ছি দূর থেকে, একটু ভালো করে লক্ষ্য করুন, ওখানে প্রসাদ আছে। তো ওই সব প্রসাদ থেকে ঠাকুরমশাই কিছু কেমন নেবেন এবং সবাইকে কিছু কেমন দেবেন। এরপর এছাড়াও যেসব প্রসাদ ছিল, যেমন মন্ডা, মিঠাই, কলা থেকে শুরু করে ফুলুরি, লুচি। তো আর বেশি ভিডিওটি বড় করছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওয়। ততক্ষণে বাই বাই।